আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই একটা জিনিস আমাকে প্রশ্ন করে যাচ্ছেন, আমি সেটার উত্তর দেওয়ার জন্য শুধু লাইভে আসছি। আমি 2.5 বছর চুপ করেছিলাম। 2.5 বছর পরে আমাকে আজকে সকাল থেকে আমাকে মেসেজ করে এবং আমাকে মেনশন করে ইনবক্সের মধ্যে ইমেল করে পর্যন্ত মানুষ বলছে, সায়েম ভাই আপনার সাথে কি হয়েছে, সেই তৌহিদ আফ্রিদি 2.5 বছর আগে আপনার সাথে কি করছে আপনি সেটা একটু সবার সামনে প্রকাশ করেন। তো আমি বলতে চাই না, একরকম আমাকে ফোর্স করা হচ্ছিল যে ভাই আপনার সাথে কি হয়েছে আপনি বলেন। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে এত মানুষ যেহেতু বলতে বলছে এবং অনেকে অলরেডি বলে দিছে, তৌহিদ আফ্রিদির সাথে সবসময় যে থাকতো রাহি, তার সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক, সে যেহেতু বলতে পারছে সত্য কথা, আমি কেন চুপ করে থাকবো? রাহিকে যা করা হয়েছে আমাকে কি তার চাইতে কম করা হয়েছে? কম করা হয় নাই। বাংলাদেশের অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের সাথে সেম একই কাজটা করা হয়েছে, এখন আমরা জানতে পারছি। আগে আমি জানতাম না, আমি শুধু আমার বিষয়টা আজকে লাইভের মধ্যে বলেছি বা ভিডিও মাধ্যমে আপনাদেরকে বলেছি, ওইটা আপনারা দেখেছেন। অসংখ্য নিউজ চ্যানেলের মধ্যে সেই ভিডিওটা তারা সুন্দর করে উপস্থাপনা করছে, সত্যটা তুলে ধরছে। তবে বাংলাদেশের কিছু নামগঠিত তথাগঠিত কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এই সম্পূর্ণ সিরিয়াস ইস্যুটাকে ফানি ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করছে। আপনারা দেখেছেন যে এরকম একটা বিষয় যেখানে মানুষকে হার্ট করতেছিল আমার কথাগুলো, সেইখানে গিয়ে তারা এই জিনিসটাকে নিয়ে মজা করছে। যাই হোক, সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়, তবে সব বিষয় নিয়ে মজা করতে নেই। বাই দা ওয়ে, তৌহিদ আফ্রিদি সম্পর্কে কে কতটুকু জানেন একটু কমেন্ট করতে থাকেন ভাই। আমার সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, লাস্ট মোমেন্টে তার সাথে যখন আমার কথা হয় তখন তার সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল বা ভালো একটা রিলেশন ছিল। আমাকে সবসময় বলতো যে ভাই তোমার যদি কোনো বিপদ হয় আমাকে বইলো। তো আমি কোনোদিন তার কাছে কোনো সাহায্য এরকম ভাবে চাই নাই বা চাইতে হয় নাই। সো তৌহিদ আফ্রিদি আজকে গর্তে পড়েছে, ওই যে অনেকে বলে হাতি গর্তে পড়লে চামচিকা এসে লাথি মারে। সো বিষয়টা এরকম হয়ে যাচ্ছে একরকম। সো আমার কাছে মনে হচ্ছে যে তৌহিদ আফ্রিদির আজকের এই দিনটা দেখে আমার সেই দিনটা মনে বাধ্য হয়ে পড়তে হবে। সেদিন আমার সাথে যেটা করছে আমি কাউকে বলতে পারি নাই, কাউকে কোনোদিন আমি বলতে পারি নাই, আমাকে কে বলতেও বলে না এরকম ভাবে। তো আজকে যেন এই 2.5 বছর পরে এসে মানুষ আমাকে বলতেছে ভাই যা হইছে তাড়াতাড়ি বলো, এখনই সময় তোমার বলার। তখন আমি চিন্তা করলাম যে এখন কেন, আমি কয়দিন পরেও তো বলতে পারতাম। তবে না, মানুষ আমাকে আজকে বলতে বলবে, আর আজকে বলার পরেই যেন আরো নতুন নতুন অনেক অজানা তথ্য আমরা এখন জানতে পারছি যে আসলে তৌহিদ আফ্রিদি কে ছিল। আপনি আমি জানি না ভাই। আমরা সব সময় যাদেরকে অনলাইনের মধ্যে ফেরেস্তা হিসাবে দেখি, এরা কি আসলে ফেরেস্তা নাকি আজরাইল সেটা আমরা জানি না। আমাদের সমাজে এরকম অসংখ্য অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে, মানবতার ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা প্রতিনিয়ত মানুষকে সাহায্য করছে, চাঁদাবাজি করে এসে মানুষকে সাহায্য করে সে চাঁদাবাজির টাকা দিয়ে। আমার ফেসবুকের প্রতি কোনো মায়া নাই, ইউটিউবের প্রতি কোনো মায়া নাই ভাই। আমাকে দীর্ঘদিন আগেই একরকম ওই ডিবি অফিসের মধ্যে নিয়ে প্রায় 1 ঘন্টার মতো আমাকে আটকে রাখা হয়েছে। তারপর ওইখানে আমার চোখ বন্ধ করে হাতটাকে পিছের মধ্যে বেঁধে আমার সাথে যা করা হয়েছে সেটা আমি এইখানে আপনার মানে বলতে পারবো না ভাই, কখনোই বুঝাতে পারবো না। এখন ধরেন আপনাকে যদি কেউ আঘাত করে, আপনি বলতে পারবেন সে আমাকে আঘাত করছে, তবে আঘাতের যে ব্যথা, তীব্র যন্ত্রণা, সেটা আপনি কখনো কাউকে বুঝাইতে পারবেন না। আমিও সেই সেম একইভাবে বুঝাইতে পারি নাই, বুঝাইতে পারবো না কোনোদিন। তৌহিদ আফ্রিদি আজকে এই আচ্ছা, সবাই আফ্রিদির বিরুদ্ধে এখন কমেন্ট করছেন, তবে 2 দিন আগেই আমি এই আফ্রিদির পক্ষে কথা বলেছিলাম। কারণ ভালো কাজকে আমি ভালো বলেছি, মন্দ যেটা সেটা মন্দ বলতে হবে। আর আজকে যদি আমি না বলি তাহলে আমাকে রাজাকার ট্যাগ দেওয়া হবে। মানুষ